বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 4 মাস যাবৎ বেতন আটকানো, এটা অত্যন্ত একটা দুঃখজনক বিষয়, প্রতিবাদের বিষয়, নিন্দনীয় একটা বিষয়। যারা কর্তা ব্যক্তি আছে তারা কি জেগে ঘুমায় নাকি তারা দায়িত্বহীন, এই প্রশ্নটুকু রাখতে চাই। পাশাপাশি যারা এখন এত সোচ্চার হয়েছেন বেতন ভাতাদি পাচ্ছেন না কেন, এই কিছুদিন আগে 22 দিন আমরা রাজপথে ছিলাম, কই আপনাদেরকে তো সাথে পায় নাই। যারা গরম গরম বক্তৃতা দিচ্ছেন যে মাওসি ঘেরাও কর্মসূচি দেন, আপনি কি মাওসি কর্মসূচি ঘেরাওতে আসবেন? তার মানে কি আপনি অন্যের কাঁধে কাঁঠাল রেখে আপনি তা খেতে চান? প্রশ্নটা এভাবে করার কথা ছিল না। কেন করছি? কারণ 22 দিন যাবৎ আমরা আন্দোলনের মাঠে থেকে আপনাদেরকে কিন্তু চিনতে পেরেছি। শুধু ঘরে বসে কমেন্টস করলে বা ফেসবুক গরম করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। সম্মানিত স্যার ম্যাডাম, পাশাপাশি এতটুকু বলি যে মাননীয় শিক্ষা উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরপরই ওনার সাথে আমরা সাক্ষাৎ করেছি। উনি আমাদেরকে 2 সপ্তাহের সময় চেয়েছেন। এই সময়ের পর অবশ্যই বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম, যেই সংগঠন আমি হৃদয়ে লালন করি এবং আমি সেই সংগঠনের একজন কেন্দ্রীয় সংগঠক, অবশ্যই আমরা আবার উদ্যোগ নিয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে বসব, প্রত্যেকটা সমস্যার কথা ওনার কাছে তুলে ধরব এবং সমাধানের রাস্তা খুঁজব। সকলকে পাশে থাকার জন্য অনুরোধ করছি, শুধু বিপদের সময় না, সবসময় পাশে থাকার অনুরোধ করছি।